নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের এঁচোড়ের কালিয়া করে দেখাবো। তার জন্য আমি একটা ছোট সাইজের এঁচোড় নিয়েছিলাম। এঁচোড়টাকে আমি খোসা সহই সেদ্ধ করে নিয়েছিলাম। এঁচোড় খোসা অবস্থায় কাটতে একটু অসুবিধা হয়, সেই কারণে সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি এঁচোড়ের খোসাটা ছাড়ানো হয়ে যাবে। এইভাবে তোমরা যদি সেদ্ধ করে নাও তাহলে খুব তাড়াতাড়ি তোমরা চাকু দিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে পারবে। তার জন্য আমি এইভাবে কেটে কড়াইতে দিয়েছি সেদ্ধ করতে। তোমরা কুকারেও করতে পারো। নুন দিলাম পরিমাণ মতো, আর হলুদ দিলাম, আর প্রায় 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি এর মধ্যে। তাহলে আঠাটা, যে পাত্রটাতে আমি সেদ্ধ করছিলাম সেই পাত্রের গায়ে যাতে আঠা না লাগে তার জন্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। এবার আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এটা তোমাদের দেখানো হয়নি। চাকু দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি এঁচোড়টা একটু ভেজে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে এঁচোড়টা একটু ভেজে নেব। কোনো নুন আর হলুদ দিচ্ছি না, যেহেতু এঁচোড়টা নুন হলুদ দিয়েই সেদ্ধ করা হয়েছিল, ওই জন্য শুধু এঁচোড়টাকে একটু ভেজে নিলাম। এবার আলুটাও ভেজে নেব। আলুটা আমি দেখাইনি, 3টে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওটাও আমি সেদ্ধ করে রেখেছিলাম। নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম একটু। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে সেই কারণে। গলা গলা মতো করে সেদ্ধ করিনি আমি। প্রায় 50% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন দেব তেজপাতা আর গোটা গরম মশলা। তোমরা একটু জিরে ফোড়ন দিও, আমি জিরে দিইনি, জিরে ছিল না ঘরে। জিরে ফোড়ন দিতে হবে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, আর আমি বাটা পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আর আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, 2টো টমেটো, সেই পেস্টটাও দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজতে হবে যাতে তেলটা ছেড়ে বেরিয়ে আসে, যেন কাঁচা গন্ধ না থাকে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিলাম। আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য লঙ্কার গুঁড়োর বেশি প্রয়োজন নেই। আর এঁচোড় খুব বেশি ঝাল ভালো লাগে না। বড় চামচের 1 চামচ চিনি দিলাম। পরিমাণ মতো নুন দেব, কারণ এঁচোড়টা নুন দিয়েই সেদ্ধ করা হয়েছিল। নুনটা টেস্ট করে করে দেওয়াই ভালো। এবার আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার আমি 3 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম, কারণ দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। ওই জন্য একটু নাড়াচাড়া করে তারপরে আবার গ্যাসটা জ্বালাবো। যত ভালো করে কষাবে তত সুন্দর খেতে হবে। কষানোর ওপরই নির্ভর করে রান্নাটা। এবার দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। আর এঁচোড় সেদ্ধ করার পদ্ধতিটা তোমরা শিখে নিলে, অনেকেই হয়তো জানো, এইভাবে করলেও খুব তাড়াতাড়ি খোসা তোমরা ছাড়াতে পারবে। আমার বটি দিয়ে কাটতে বা চাকু দিয়ে কাটতে কষ্ট হয়, হাতে ব্যথা লাগে, তার জন্য আমি সেদ্ধ করে ছাড়াই। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিলাম, তোমরা আর একটু বেশিও দিতে পারো। ঘি, গরম মশলা এগুলো দিলে এঁচোড়টা আরও টেস্টি হয়। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে খেতে।